মর্নিং ফ্রেন্ডস, আজকে দিনটা হচ্ছে শুক্রবার, সময় এখন 7:20 বাজে। তো সকালে উঠে ফ্রেশ হয়ে এখন বসেছি চা খেতে। এইবার আস্তে আস্তে দিনটা শুরু করব। কালকে রাত্রির বেলায় তোমাদেরকে বলেছিলাম যে আজকে সকালে পিকনিক আছে, অফিস পিকনিক আছে। তো আজকের ব্লগটা হয়তো একটু আলাদা হবে তোমাদের জন্য, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আপাতত আজকের দিনটা শুরু করা যাক। আজকে চায়ের সাথে আছে পেপার, তো একটু খবরের কাগজটায় চোখ বুলিয়ে নি, নতুন কি হলো না হলো সেটাও আপডেট হয়ে যাবে। তার সাথে সাথে চাও চলবে। তো লেটস স্টার্ট আওয়ার ডে। চা খাওয়া শেষ, এবার ঘরের কাজে হাত দেব। এখন কটা বাজে? 7:40 বাজে। এবার আস্তে আস্তে ঘরটা পরিষ্কার করব, খাবার জল ভরবো, ভরে তারপরে স্নান সারবো। তো আস্তে আস্তে করতে থাকি। তো জল ভরা হলো, এবার ঘরটা পরিষ্কার করব। ইন বিটুইন আবার 8:30টার সময় আসবে মার ব্লাড নিতে। তো মা সকাল থেকে সেই জন্য চাও খায়নি। তো ঝটপট ঘরটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে আমাকেও তাড়াতাড়ি স্নানটা সেরে নিতে হবে, কারণ 8:30টার সময় লোকটা এসে ফোন করবে, কারণ ও বাড়ি চেনে না। তো ওকে আমি নিয়ারেস্ট লোকেশন বলে দিয়েছি যে আর্কেডিয়া ক্লাব, ওখান থেকে এসে আবার ফোন করবে। তো সেই ফোনটাও ধরতে হবে। তো ঘড়িতে বাজছে এখন 8:10। এবার ঝটপট যাই, গিয়ে স্নানটা সারি, কারণ তার স্নান সারার পরেই আবার ফোনটা নিয়েই রাখতে হবে সঙ্গে মনে হচ্ছে, কারণ স্নান সেরে বেরোতে বেরোতে যদি আবার ও চলে আসে ফোন করবে, ব্লাড স্যাম্পেলের ছেলেটা। তো সেই জন্য ফোনটা ভাবছি সঙ্গেই রাখবো। তো আপাতত এখন চলো ঝটপট স্নানটা সেরে আসি। তো চলে এসেছি ওপরে, অনেকক্ষণ আগেই ঘরটা পরিষ্কার করলাম, দেখতেই পাচ্ছ। এবার আমার নিজের রেডি হওয়ার পালা। ঘড়িতে অলরেডি 9:05 বেজে গেছে। ঝটপট রেডি হয়ে নি, নাহলে এবার লেট হয়ে যাবে। তো যেটা বলেছিলাম যে পিকনিক আছে, তো বেরোতেই হবে 11:15টার মধ্যে, আবার রুবিতে পৌঁছতে হবে। আজকে সবই তাড়াতাড়ি হয়ে গেছিল, কিন্তু মাঝখানে মার ব্লাডটা নিতে এসেছিল বলে একটু নিচে থাকতে হলো, যার জন্য এটাও একটু পিছিয়ে গেল। তো নিচে অল ডান, সব কাজ নিচের কমপ্লিট। এবার আমি নিজে রেডি হব, ওপরে চলে এসেছি। তো চলো গিয়ে ঝটপট রেডিটা হয়ে নিই। হয়ে গেছি আমি রেডি, দেখতেই পাচ্ছ। ঘড়িতে এখন 9:55, অনেকটাই লেট হয়ে গেছি, আর একটু আগে তৈরি হওয়া উচিত ছিল। তো আজকে আমার এটাই হচ্ছে পিকনিকের আউটফিট, জিন্স কুর্তি, আর ওপরে এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম গত বছর হুডিটা, বাট খুব একটা বেশি পরা হয়নি। তো চলো এবার যাওয়া যাক, গিয়ে নিচে আগে একটু ব্রেকফাস্ট সারি, কারণ পিকনিকে ব্রেকফাস্ট তো আছেই, বাট অল্প কিছু খেয়ে না বেরোলে মারও খারাপ লাগবে। তো সেই জন্য ঝটপট আগে ব্রেকফাস্টটা সারি। এবার বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট সেরে। ব্রেকফাস্টে আজকে ব্রেড, ডিম সিদ্ধ আর কলা ছিল। তো ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। তো ভেবেছিলাম অটোয় যাবো, বাট আর অটোয় যাওয়ার মতন টাইম নেই। তো উবার করে নিয়েছি বাইক। তো উবার বাইকে করেই আপাতত যাওয়ার সময় চলে যাই, আসার সময় আবার বাসেই আসবো, তখন দেখা যাবে। তো আপাতত এখন যেহেতু তারা আছে, তো ঝটপট বাইক বুক করা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই বাইক চলে আসবে। উবার বাইকে করেই যাব। তো উঠে পড়লাম বাইকে করে যাচ্ছিলাম রুবিতে। তো সকাল 10টা হয়ে গেলেও দোকানপাট কিছুই তখনও খোলা হয়নি। আস্তে আস্তে লোকজন নিজেদের কাজে যাচ্ছিল। সেই সময় আমিও বাইকে করে আমার কাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু ড্রাইভারটা যে ছিল সে হয়তো রাস্তা চিনতো না, তাই আমাকে নিয়ে চলে গেছিল আনোয়াসার মুখে, যেটা আমাকে আরও 10 মিনিট পিছিয়ে দিয়েছিল।
তো তারপরে আরও অনেকটা রাস্তা বাকি ছিল। তো সেই হিসেবে তখন আমি রাসবিহারি দিয়ে যাচ্ছিলাম এবং অবশেষে পৌঁছলাম রুবি। লেগে গেল আরও 10 মিনিট এক্সট্রা টাইম, বিকজ অতটা ঘোরা হয়েছিল বলে। এখানে পৌঁছে গেছিলাম আমরা পিকনিক স্পটে। স্পটটা ছিল ইকো আরবান ভিলেজ। একদম ইকো পার্কের 3 নম্বর গেট থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে প্যাঁচার মোড় হয়ে, সেখান দিয়ে আরও 1.5 কিলোমিটার ভিতরে আসলে পরে হচ্ছে ইকো আরবান ভিলেজ। জায়গাটা খুবই বড়। এখানে আমাদের পিকনিকের সাথে সাথে স্কুলেরও কিছু বাচ্চা এসেছিলো পিকনিক করতে স্কুল থেকে। তো এখানে চলছে আড্ডা এবং আড্ডার সাথে চলছে স্ন্যাক্স টাইম। এরপরে আমরা বসবো লাঞ্চে। বাড়ির স্টপেজে। বাড়ি এখনো ঢুকিনি, বাড়ি ঢুকতে একটু টাইম লাগবে। মাঝখানে আর সেরমভাবে শ্যুট করতে পারিনি, বিকজ এক তো রাস্তায় ছিলাম, তারপরে মাঝপথে আবার একটা অ্যাক্সিডেন্টও হয়ে যায় আমার। তো কিছুই না, পাটা টুইস্ট হয়ে গেছিল এবং খুব বাজে অবস্থা। তখন যেটা বলছিলাম, কিছুই না, পাটা টুইস্ট হয়ে গেছিলো, ব্যথা আছে, আশা করি খুব একটা বেশি কিছু হয়নি। তো বাড়ি গিয়ে চেঞ্জ করে ভলিনি লাগিয়ে নেবো, লাগিয়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখলে আশা করি কাল সকাল অবধি ঠিক হয়ে যাবে। তো যতটা সম্ভব, যতটা পসিবল হয়েছে করেছি ভিডিও পিকনিকে। তো এখন এই বাড়ির গলিতেই হাঁটছি। তো বাড়ি ঢুকে একটু চেঞ্জ করে রেস্ট নিই, কারণ আবার বেরোতে হবে, রুটি নেওয়ার আছে। তো সেই জন্য একবার বেরোতে তো হবেই। তো এখন আপাতত গিয়ে একটু রেস্ট নিই। তো আজকে হচ্ছে ডে 2। কালকে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, শরীর খারাপ ইন দ্য সেন্স পায়ে খুব ভালোই একটা ইনজুরি হয়েছিল, যার জন্য আর সন্ধ্যেবেলা বাড়ি ঢুকে আর কিছু সেরমভাবে শ্যুট করতে পারিনি, সেরমভাবে কিছুই শ্যুট করতে পারিনি। ইভেন ডিনার টাইমেও তোমাদের সাথে কথা হয়নি, ব্লগটাকে এন্ডও করা হয়নি, কারণ সত্যিই কালকে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো লাস্টে, বিকজ আমি পা নাড়তে পারছিলাম না। দেন রাত্রিবেলা ভলিনি লাগিয়ে আবার একটা পেন কিলার খেয়ে ঘুমিয়ে দেন একটু এখন বেটার আছে পাটা, বাট স্টিল পেন তো আছেই। তো আজকে ভলিনি লাগিয়ে ক্রেপ বেঁধে যেতে হবে অফিসে। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি শেষ অবধি দেখে থেকে দেখো, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার জন্য প্রে করো যাতে এই পায়ের ব্যথাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, বিকজ বুঝতেই পারো মানুষের শরীরের একটা অঙ্গ যদি কিছুদিনের জন্য ডিস্টার্বড হয়ে যায়, খুবই অসুবিধা হয় শারীরিকভাবে এবং মানসিকভাবে। তো আজকের মতন এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আশপাশের লোকজনকে ভালো রেখো। আজকের ব্লগটা আর
অলরেডি শ্যুট করা আমি শুরু করে দিয়েছি।